আজ ভেবেছিলাম কিছু কাজই করব না, তারপরেও যেন চোখগুলো আমার একদমই থাকছে না, মনটাও একদম থাকছে না। ঘরগুলো পরিষ্কার করার লাগে কাজে লেগে বললাম। আমার ঘরে পুজো বা এমন কিছু নেই যে সেই দিনগুলোই আমি ঘর পরিষ্কার করি, কারণ আমার ঘরটা অন্তত মাসে 3 বার হলেও পরিষ্কার করতে হয়। তোমরা এর আগেও ব্লগে অনেকবার দেখেছো আমার ঘর পরিষ্কারের ব্লগ। আজ হলো শনিবার আর শুভর স্কুলটাও ছুটি, কিন্তু আমি হঠাৎ করে ভাবলাম যে মেডিকেলে যাই, কারণ আমার মাথা ঘোরার বা চোখের প্রবলেমটা অনেক বেশি হয়ে গেছে। কিন্তু বাবা চলে গিয়েছিল ডিউটি, আর শুভকে কেই বা ওখানে রাখতে যাবে, আর রাত ছিল শুভর টিউশন। যেহেতু পুজোর পরে শুভর টিউশনটাও মিস যাবে, তাই ভাবলাম আজকে না গিয়ে অন্তত বুধবার দিন যাব, তাহলে শুভর টিউশনটা মিস হবে না। এখন যদি ও বাড়িতে আমি পাঠাই দিই তাহলে ওর আর টিউশন আজকে আসা হবে না, আর কালকেও আসা হবে না। শনিবার রবিবার মানে স্কুল ছুটি, ওর মামা বাড়ির আবদারটা বেশি থাকে, আমি জোর জবরদস্তি করেই এখানে রেখে দিই। এখন দুজনে মিলেই আমরা কাজগুলো করছি, কারণ শুভ যখন আমি কোনো কাজ বেশি করি সেদিনও একা একাই আমার কাজে হেল্প করে। এই যে দেখছো না, যখন এটা আমি গডরেজ থেকে নামাই আমাকে বলছিল মা এটা আমি ধুয়ে দেবো। এখনো কলের বারের বাসন সমস্ত কিছু পড়ে রয়েছে। সারা দিনটা মাথা আর চোখগুলো যেভাবে যন্ত্রণা করে, টুকটাক মতন তো কাজ করতে পারি ঠিকই, বিকাল হতে হতে এত পরিমাণে বেশি হয়ে যায় আমার চোখ বন্ধ করে যদি শুয়েও থাকি তারপরে মাথায় বা চোখে যেরকম একটা প্রেশার পড়ে, ঠিক তেমনটাই হচ্ছে। সেই কারণের জন্যই আজকে ভেবেছিলাম আমি চলে যাব, আবার না হলে তিনটা দিন অপেক্ষা করতে হবে। তারপরেও হলো না, এভাবেই কাজগুলো করছি। আর আমার না ঘরে এলোমেলো থাকলে আমার আবার বেশি অসুস্থ লাগে। যেহেতু একটা ঘরেই আমাদের সমস্ত কিছু, আজ কিছুদিন ধরে বৃষ্টি পড়ছিল তাই ঘরে সমস্ত কিছু লাকড়িগুলো ঢুকিয়ে রেখেছিলাম। আর এগুলো এখন ঠান্ডা দিন পড়ে গেছে বলে ধীরে ধীরে সমস্ত কিছু বার করে নিচ্ছি, কারণ এই জায়গাগুলোতে আরশোলা টিকটিকি না বেশি হয়, পোকামাকড়েরও একটা ভয় থাকে, তাই এক এক করে সমস্ত কিছু বের করে নেব। কি যে মিস করি এই রান্নাঘরটাকে আগের মতন, সেটা আগে যে কত সুন্দরভাবে গোছাতাম, মানে ইউটিউব ভিডিওগুলোতে আগের আছে, কিন্তু এখন বড়ই মিস হচ্ছে এই রান্নাঘরটা। জানি না কবে দরজাটা ঠিক করতে পারবো, তারপর আবার ওখানে রান্না করা শুরু করব। আজকাল বাদেই 2 দিন পরেই হবে কালী পুজো, যেহেতু ব্লগটা ছিল আমার প্রায় শনিবার দিনের, ব্লগটা এখন এডিট করতে রবিবার সন্ধ্যা হয়ে গেছে। তোমাদের এর আগেও ব্লগে বলেছিলাম আমি শুভকে দিয়ে টুকটাক কিছু কাজ করাই এখন থেকেই, কারণ এখন থেকে যদি ওর আমি লজ্জাটা না ভাঙাই তাহলে পরে হয়তো এই কথাটা বলবে যে আমি কি মেয়ে মানুষ। সেই কারণের জন্য ওকে টুকটাক এখন থেকে কাজ করার আমি, মানে অত বেশি না, যেগুলো ওকে দাঁড়ানো মানে ওকে দিয়ে করানো যায় সেগুলোই করাই। তো ফাইনাল লুক চলে এসেছে আমার ঘর পরিষ্কার করা, স্নান করা, পুজো দেওয়া, না সরি পুজোটা দিইনি কারণ পুজো দিতে পারবো না। এদিকে তারপর সমস্ত কিছু করে নিলাম, এখানে বাসন মেজে রেখেছি। আর এটা হলো রান্নাঘরের লুক, আর এটা হলো তোমার ঘরের লুক। টেবিলে যা বোতল ছিল সমস্ত কিছু বাইর করেছি, আর টিভি এর মোছামুছি সেগুলো মিনি ব্লগে শেয়ার করেছি। আচ্ছা, আমার এই পর্দাগুলো যে আছে এখানে যদি আমি কালো পর্দা লাগাই তাহলে কি আমার ঘরটা দেখতে ভালো লাগবে? প্লিজ একটু তোমরা বলবে, কারণ সেই পর্দাগুলো দিয়ে আলোগুলো ঢুকে যায় বলে আমি কালো পর্দা লাগাতে চাচ্ছি, জানি না কেমন হবে। তো চলো এখন এখানে বিদায় নিই, দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো।